নমস্কার ভিউয়ার্স, বীজগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ স্বাস্থ্য বিচিত্রা। আমার টপিক কি? আমার টপিক জন্ডিস। আজকে জন্ডিস নিয়ে একটু চর্চা করতে হবে। ভিউয়ার্স, জন্ডিস কি? জন্ডিস অর্থাৎ আপনার গোটা শরীর হলুদ হয়ে যাবে। চামড়ায় বলুন, চোখ মুখ বলুন, হাতের তলা বলুন, পায়ের তলা বলুন, সব হলুদ হয়ে যাবে। এটাকে জন্ডিস বলা হচ্ছে। তো জন্ডিসটা কি করে আপনি ধরবেন যে আপনার জন্ডিস হয়েছে? প্রথমে বলি, বিলিরুবিন বলে আমাদের একটি মানবদেহে হলুদ রঞ্জক পদার্থ থাকে। বিলিরুবিন মাথায় রাখবেন। এই বিলিরুবিন রেঞ্জ হচ্ছে 1.0 থেকে 1.5। কি বললাম? 1.0 থেকে 1.5, এই হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ বিলিরুবিনের। আপনার শরীর যখন হলুদ হয়ে যাচ্ছে তখন আপনি প্রথমেই যাবেন একটা প্যাথোলজিক্যাল সেন্টারে, গিয়ে আপনার ব্লাড একটু টেস্টিং করা। ওই প্যাথোলজি ভাইকে বলবেন, ভাই আমার একটু বিলিরুবিনটা টেস্ট করে দাও। এবার টেস্টিং হবে। যদি রিপোর্ট আপনার ওই যে বললাম 1.5 পর্যন্ত নর্মাল, এবার তার বেশি যদি আপনার এসেই যায়, তাহলে আপনার বিলিরুবিনটা বেড়ে গেছে। বিলিরুবিনটা বেড়ে গেলে আপনার জন্ডিস হবে, গা পা হলুদ হয়ে যাবে। এবারে ওই ওই যে সেই বিলিরুবিন যে রঞ্জক পদার্থটা, হলুদ রঞ্জক পদার্থ, এটা কাজ কি? এর কাজ হলো আমাদের মানব দেহে যে লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকাগুলো থাকে সেগুলোকে মেনটেন্যান্স করা। এবার আমাদের এই লোহিত রক্তকণিকা কি ভূমিকা জানেন ভিউয়ার্স? প্রতিদিন 1% লোহিত রক্তকণিকা চেঞ্জ হয়, প্রতিদিন 1%। অর্থাৎ আপনার ওই পুরনো লোহিত রক্তকণিকাটা বেরিয়ে যায়, আর নতুন লোহিত রক্তকণিকা সেখানে স্থান নেয়। এই হলো আমাদের লোহিত রক্তকণিকার কাজ। এবার লোহিত রক্তকণিকা বেরোবে আপনার শরীর থেকে। এক্সিট কোনটা? তাকে মল দিয়ে বেরোতে হবে, মলের মাধ্যমে তাকে বের করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে ভিউয়ার্স? আপনার পায়খানা পরিষ্কার রাখতে হবে, পায়খানা যাতে অপরিষ্কার না থাকে। আমি ওই জন্ডিসে আক্রান্ত অনেক ব্যক্তির সাথে কথা বলে দেখেছি, তাদের ইতিহাস আমি জেনে দেখেছি, 2 দিন 3 দিন পর পর পায়খানায় যায়। মেন প্রবলেম এখানেই কিন্তু, কারণ যে 1% যেটা পুরনো লোহিত রক্তকণিকা, সেটা যদি বেরোনোর রাস্তা না পায়, তাকে তো মল দিয়ে বেরোতে হবে। সেই যদি রাস্তা না পায় তাহলে কি হচ্ছে? সে গ্যারেজ হয়ে গেল, তো আপনার ভেতরেই গ্যারেজ হয়ে গেল। আর আপনার ভেতরে সে যখনই গ্যারেজ হয়ে যাবে তখন আপনার বিলিরুবিন বেড়ে যাবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এই আমাদের যে এই যকৃতটাকে যত্ন আত্মি করতে হবে। যত্ন আত্মি করবেন। কীরকম? আপনার যকৃত যদি ঠিক না থাকে, আপনার খাওয়ার হজম হবে না। খাওয়ার ঠিক মতো হজম না হলে পায়খানাও পরিষ্কার হবে না, তাই তো ভিউয়ার্স? এবার কীরকম যত্ন আত্মি করতে হবে? আপনাকে যদি দেখেন যে না আপনার ঠিক হজম হচ্ছে না, খাওয়াটা ঠিক মানে পায়খানা পরিষ্কার হচ্ছে না, খাওয়াটাকে কন্ট্রোল করে দিন, খাওয়াটা কমিয়ে দিন।
খাওয়াটা কমিয়ে দিয়ে পায়খানাটাকে নর্মালাইজ করুন আগে প্রথম, তারপর আস্তে আস্তে খাবার বাড়াবেন, কি আছে, নো প্রবলেম। এবার এই যকৃৎকে যখনই আপনি রক্ষণাবেক্ষণ করতে যাবেন তখন আপনাকে আহারীয় করতে হবে বিশুদ্ধ, বিশুদ্ধ আহারের উপরে আপনাকে জোর দেয়, এমনকি পানীয় জলও বিশুদ্ধ জল পান করতে হবে। আমরা এরকম করি না ভিউয়ার্স, যে দুপুরে মাংস খেলাম, 2 পিস থেকে গেল, থাক রাত্রে খাবো বা কালকে খাবো, এটা করা যাবে না। যে বেলাকার সে বেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একমাত্র রাস্তা এই জন্ডিস থেকে বাঁচার জন্য। ডাক্তারবাবুরা বলছেন এই জন্ডিস কিন্তু কোনো রোগ নয়, জন্ডিস হচ্ছে একটা উপসর্গ মাত্র। ডাক্তারবাবুরা এই এই জন্ডিসটা কিন্তু রোগ বলে মানছে না, একটা উপসর্গ। আপনার বিলিরুবিনের হেরফেরের জন্য আপনার এটা হচ্ছে, এটা কিউরেবল কী করে হবে? কিউর হবে আপনার 28 দিন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে থাকুন 28 দিন, আর নিজেকে পরিচর্যা করুন, শুদ্ধ আহারীয় খাওয়া, শুদ্ধ পানীয় পান করা, আখের রস, তারপরে আপনার ভিটামিন সি, এই খাবারগুলো খেতে হবে আপনাকে, তাহলে ও বিলিরুবিনকে ঠিক মাত্রায় নিয়ে আসবে। খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে, আর 28 দিন আপনাকে ওয়েট করতে হবে। 28 দিন পর আপনার যখন পায়খানা নর্মালাইজ হয়ে যাবে, পায়খানা যখন দেখছেন পরিষ্কার হয়ে গেল, ওই যে আপনার পুরানো লোহিত রক্তকণা যেটা বললাম ও গ্যারেজ হয়ে গেছে আপনার ভিতরে, ও যখন বেরিয়ে গেল, এক্সিট হয়ে গেল, তখন আপনার বিলিরুবিন অটোমেটিকলি নর্মালাইজ হয়ে গেল। বুঝাতে পারলাম ভিউয়ার্স? আপনাকে কি করতে হবে? আপনাকে যকৃতের প্রতি যত্নশীল হতে হবে, নিজের প্রতি নিজের যত্নশীল হতে হবে। জন্ডিস কোনো রোগ নয়, জন্ডিস একটা উপসর্গ, ভালো ভালো মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন। আর ওই গ্রামে বা শহরেও কিছু কিছু দেখা যায় যে লোকের একটা ধারণা থাকে কি, কবিরাজ আছে, কবিরাজ, তারা নাকি ফু দিয়ে, তারা নাকি মালা পরিয়ে জন্ডিস নামিয়ে দেয়। এগুলো টোটালি মিথ্যা ফ্রড, আপনারা এইসব প্ররোচনায় পা দেবেন না। এই মানে একটা ভ্রান্ত ধারণার উপরে ভর করে নিজের জীবনটাকে শেষ করবেন না। জন্ডিস রোগ না হলেও জন্ডিস কিন্তু মারাত্মক হয়ে গেলে কিন্তু মৃত্যু হতে পারে একটি ব্যক্তির, যে না কিছুতেই ওই লোহিত রক্তকণাকে আউট করা যাচ্ছে না, মৃত্যু হতে পারে, পার্সেন্টেজ খুব কম। এটা করতে যাবেন না, ওই টুকটাক ওই কবিরাজের মালা পরা এসব করবেন না। যদি দেখেন যে না 28 দিনের মধ্যে ঠিক হচ্ছে না, আপনার নিয়ারেস্ট যে সরকারি হসপিটাল, সেখানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন না, গিয়ে সবচেয়ে ভালো মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা। আপনার যদি মেডিসিন বিশেষজ্ঞ না থাকে, আপনি যে কোনো ডাক্তারবাবু থাকবে তো হসপিটালে, তার সাথে কথা বলুন না, তিনি কি অ্যাডভাইস করে আপনাকে শুনুন না। আর উপসর্গ এই যে আপনার গা হলুদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কিছু থাকে যেগুলো আমি ছেড়ে আসলাম, সেটা হচ্ছে একটু একটু হালকা হালকা জ্বর হবে, গা পা ব্যথা হবে, এমনকি আপনার মলও সাদা হয়ে যেতে পারে, কিছু কিছু উপসর্গ থাকবে। কিন্তু তার জন্য যে আপনি প্যারাসিটামল খেয়ে নেবেন বা অ্যাসপিরিন খেয়ে নেবেন ব্যথার জন্য, না, এসব করবেন না, কোনো ওষুধ প্রয়োজ্য নয়। এটা আপনাকে নিজের পরিচর্যা মতো করে নিজের যকৃৎকে রক্ষণাবেক্ষণ করে সুস্থ হতে হবে। আসল কথা হলো ওই পুরানো লোহিত রক্তকণিকা বের করে দিতে হবে, আর নতুন যে লোহিত কণিকা আপনার ভিতরে ঢুকছে সেটাকে স্থান দিতে হবে, সেই তো মেনটেন্স করবে বিলিরুবিনকে। এইগুলো ফর্মুলা। ভিউয়ার্স, আমার ভিতরে যেটুকু এক্সপিরিয়েন্স ছিল জন্ডিস সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থ দেহ, সুস্থ মন আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। আগামীকাল আবার নতুন টপিকস নিয়ে দেখা হবে। আজকের মতো গুড বাই।